وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله উপস্থিত বাজার মসজিদের মুসল্লিনে কিরাম আজকে রমজান মাসের প্রথম জুমা আমরা যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে প্রথম জুমায় হাজির হওয়ার জন্য তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি মানবতার মুক্তির মিশারি এই পৃথিবীর পথহারা মানুষের আহ্বান যিনি হলেন বিশ্ব নেতা পরকালে যার সুপারিশ আমরা জান্নাতের আশা করতে পারি না পরকালের সুপারিশকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন আজকে পবিত্র মাসে রমজান মাসে আজকে পবিত্র জুমার দিন এই দিনে আপনাদের সামনে কোরআনে কারিমে সূরা বাকারা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আলোচনার বিষয়টা যেটা আমি আপনাদের সামনে করব সেটা হলো আল্লাহর কালামের এই বিষয় যে রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন সিয়ামটা আমাদের জন্য ফরজ করেছেন আমাদের জন্য বাধ্যতামূলক লিখে দিয়েছেন এটা কেউ রদবদল করতে পারবে না এটা একবারে খাসভাবে আমাদের জন্য নির্ধারিতভাবে লিখে দিয়েছেন রমজান মাসের সিয়াম পালন করা লাগে তবে তাদের জন্য নয় যারা মাজুর সফরে আছে এবং অনেক মেয়েদের সমস্যা যখন আসে তখন তারা সিয়াম পালন থেকে বিরত থাকবে তবে পরবর্তী দিন সেটা পালন করে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেটা আমি তেলাওয়াত করেছি সরল অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ডাক দিলেন, হে ঈমানদারগণ। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে লিখে দিয়েছি, অর্থাৎ ফরজ করে দিয়েছি। আর এই সিয়াম শুধু তোমাদের উপরে নয়, এটা হলো মিন কাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি, যত নবী এসেছিল সকল নবীর উপরে, সকল উম্মতের উপরে সেই রোজাকে ফরজ করা ছিল। তবে আমাদের মতো নয়, তাদের মতো আলাদা ছিল। তবে রোজা বাধ্যতামূলক ছিল। আর এই সিয়াম বা রোজা দ্বারা আল্লাহর আশা, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন এই সিয়াম দ্বারা মানুষের তাকওয়া অর্জন হবে, আল্লাহ ভীতি পয়দা হবে, আল্লাহকে ভয় করে সর্বদা বান্দা চলবে, এই অনুভূতি সৃষ্টি হবে। এটা আল্লাহর আশা এই সিয়ামের মাধ্যমে। সবাই আয়াতটি সরল অনুবাদ আমরা বলেছি। সিয়ামের গুরুত্ব অপরিসীম, যেটা বর্ণনা করা হয়েছে পূর্বে জমাতে আমি ভূমিকায়, রমজান মাসের জন্য আমি অনেক কথা বলেছিলাম। আজকে রমজান মাসের সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ যে তাকওয়া অর্জন করতে বলছেন, তাকওয়া সৃষ্টি হবে, এটা আল্লাহ যে আশা, এই তাকওয়ার উপরে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়াটা কি? এই যে তাকওয়া অর্জন হবে, তাকওয়াটা কি? তাকওয়া হলো, আল্লাহ রাসূল বলছেন যে তাকওয়া নিজের দিকে, আঙ্গ বক্ষের দিকে লক্ষ্য করে অথবা কলবের দিকে লক্ষ্য করে আঙ্গুল দিকে দেখিয়ে বলছেন, আর তাকওয়া হাওনা, তাকওয়া হাওনা, তাকওয়াটা এখানে, তাকওয়াটা এখানে। তার মানে হলো যে নিজের অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি হওয়া, আল্লাহর ভীতি এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে পয়দা হওয়া। তাকওয়া এমন একটি জিনিস যে তাকওয়া অর্জন যারা করবে তাদের জন্য অনেক সুযোগ আছে। তাকওয়া দ্বারা মানুষ অনেক গুণ অর্জন করে, অনেক সওয়াব অর্জন করে, যেমন অনেক পাপ কাজ থেকেও বিরত থাকে। তাকওয়ার উদাহরণ বিভিন্ন রকমের দেওয়া যায়। তাকওয়ার উদাহরণ এমনই, যেমন মনে করেন এখানে যদি একটা সাপ, ছোট্ট একটা পুকুর, সাপের বাচ্চা যদি ছেড়ে দেওয়া হয়, আপনারা আমরা যদি দেখতে পাই, তাহলে ওই ছোট্ট সাপের বাচ্চা, গোমা সাপের বাচ্চা দেখে কি আমরা কি ওখানে বসে থাকতে পারবো? লাফ দিয়ে উঠবো, ওরে বাবা, এই সাপকে মারতেই হবে। ছোট্ট একটা বাচ্চা, একে দিকেও আমরা লাফ মারে উঠি। আবার শুধু সাপই না, যদি একটা ব্যাঙ যদি আপনার সামনে লাফ দিয়ে পড়ে, আপনি দ্রুত লাফ মারে উঠবেন। কেন? কি কারণে উঠবেন? ওই সাপ আর ব্যাঙ কি আপনার চাইতে শক্তিশালী? আমার চাইতে শক্তিশালী? শক্তি না, তাদের তো এত শক্তি না। তবে অনুভূতি যে সাপে যদি কামড়ায়, কামড় দেয়, তার বিষ লাগবে, আর এই বিষ লাগলে হয়তো আমার জীবন মৃত্যু ঘটতে পারে, আমার মৃত্যু ঘটতে পারে। এটা একটা ভয়। আল্লাহ বলছেন এরকম তাকওয়া অর্জন করতে চাবো, বান্দা এরকম তাকওয়াবান হবে যে আল্লাহকে, আল্লাহর নাম শুনলেই যেন তার কলিজার মধ্যে ভয় সৃষ্টি হয়, কম্পন সৃষ্টি হয়। আল্লাহর বাণী পড়লে যেন অন্তরে তার কম্পন সৃষ্টি হয়ে যায়। এটার নাম তাকওয়া। তবে রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে আমাদের কিন্তু তাকওয়া অর্জন হয়। কিরকম? রমজান মাসে থাকে, অন্য মাসে আমরা এরকম তাকওয়া পাই না। যারা প্রকৃত রোজাদার, ধরুন এই জায়গাতে আমরা
আমরা আছি প্রত্যেকে সিয়াম পালনকারী। এখানে কেউ সিয়াম পালনকারী ব্যতীত অন্য কেউ নাই। রোজা নাই এমন কেউ আছেন নাকি? নাই তো, আশা করি। এই রোজাদার ব্যক্তি আমরা যারা এখানে সিয়াম পালনরত অবস্থায় মসজিদে নামাজ পড়তে এসেছি, একদম অস্ত্রধারী সন্ত্রাসী মাস্তান, রাইফেল, কাটা রাইফেল, বন্দুক, বিভিন্ন আর্মস নিয়ে এসে ঘিরাও করেছে, করে বলছে রোজা ভাঙবো, নাহলে গুলি করে হত্যা করবো। আপনারা কেউ কি রোজা ভাঙবেন? কেন কেন ভাঙবেন না? আমরা ভাঙবো না যে অস্ত্র থেকে, তোমাকে থেকে আমরা এই রোজা ভাঙতে পারি না, তোমাকে আমরা ভয় করি না। তোমার অস্ত্রের গুলি আমাকে বের করতে পারে, আমার মৃত্যু হতে পারে, এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে, আর এই মৃত্যুটা সবচেয়ে ভালো মৃত্যু হবে। আমি আমার রবকে বিশ্বাস করি, আমি আমার রবকে ভয় করি, তোমার গুলিকে ভয় করি, এই জন্য হচ্ছে আমি ভাঙবো না। এরকম টেন্ডেন্সি অনুভূতি আমাদের ভিতরে থাকে কিনা? এই অনুভূতিটা কেবলমাত্র রোজাদার এই সময় আমাদের মধ্যে থাকে, অন্য সময় কিন্তু নাই, অন্য সময় নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অন্য সময় অন্য কাজেও, প্রত্যেকটা জীবনের কাজেও আমাদেরকে আল্লাহ ভীতি আমাদের ভিতরে সৃষ্টি হবে, যাতে প্রত্যেকটা কাজে আল্লাহকে হাজির নাজির জেনে আমি যাতে কাজ করতে পারি, আমি এই কাজ করছি এটা আল্লাহর পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, আমি ন্যায় করছি না অন্যায় করছি, আমি ভালো করছি না মন্দ করছি, এই কাজ দ্বারা আমার গুনাহ হবে না পূর্ণ হবে, আমি এটা মানুষের ক্ষতি করছি না ভালো করতেছি। যদি অন্যায় কাজ করি তাহলে অবশ্যই আমার পাপ লেখা হবে। এই যে পাপ লেখা হবে, অন্তরের মধ্যে আমার সৃষ্টি হয়েছে, আল্লাহ আমাকে ধরবেন এই পাপের কারণে, পরকালে আমাকে ধরবেন। আমি জবাবদিহি আমি করতে পারবো না, বিদায় আমাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমি এই কাজ থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম তাকওয়াবান লোক চাচ্ছেন যে আপনার বিবেকের কাছে যখন বুঝ আসবে যে এটা অন্যায়, এটা করা যাবে না, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনি ফিরে আসার নামই হলো তাকওয়া। এরপরে তাকওয়া আরো বলা যায় যে আমরা তাকওয়ার উদাহরণ আল্লাহ রাসূল বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি কখনো কাঁটাযুক্ত কণ্টকাকীর্ণ পথে তোমরা চলেছো? দুই ধারে কাঁটা, মাঝখান দিয়ে একটা শিকল, মানে সরু রাস্তা, বন করে কাঁটা দেখেছেন? গাছ এখন নাই, কিন্তু কাটবেই বা করে সব কেটে সাফ হয়েছে, এখন আর বন জঙ্গল নাই। আগে ছিল এই জঙ্গলের মধ্যে যে রাস্তা, যদি বন করে কাটা গাছ থাকে চারিদিকে, তাহলে নিজেকে সরসর করে একেবারে যাতে কাপড় সব যাতে না থাকে, এইভাবে আমরা সতর্ক অবস্থায় ওই পথ চলি কিনা জানি না। কেন? যে বঙ্গরের কাটা যদি একবার থাকে, তাহলে আরেকজন এসে ধরে নেবে, একেবারে জোড়া ধরবে, খুব মুশকিল হয়ে যায়। এই কাটা থেকে রেহাই পাওয়ার জন্য নিজেকে জড়সড় হয়ে, মানে চারিদিক থেকে নিজেকে গুটিয়ে নিয়ে যেমন চলা হয়, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বিধানকে মানবে। দুনিয়াতে পাপ আছে, অসংখ্য পাপের জগতে আমরা চলছি, এই পাপ থেকে আমাদেরকে নিজেকে গুটিয়ে নিয়ে আমরা জড়সড় হয়ে একেবারে আল্লাহর পথে, দ্বীনের পথে চলবো, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিই। কি জন্য হলো তাকওয়া? আবার দেখেন, আমাদের এলাকায় এক সময় মাঠে, খেলার মাঠে বলে আমরা বিভিন্ন জায়গায় বলে, রাস্তাঘাটে অনেক বিধি ছিল। এই বিধিকে আমরা এখন দেখতে পারি না। বিধি যখন ভিতর দিয়ে হাঁটি, তখন মনে হয় সবাই প্যান্টে ছেড়ে দিয়ে লঙ্গি মনে নিচে নামিয়ে দিয়ে বোধ হাঁটতাম। হ্যাঁ, কিরকম বলে, কাপড় জড়তে 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 হাঁটুর উপর তুলে ফেলে দিতাম। কারণ কি? কারণ বিধি ঠিক নেই, আর ভিতরে মানে এমন অবস্থা হবে
লোকালয়ে যাওয়া লজ্জার বিষয় মনে হবে। এই জন্য বিড়ি থেকে এত ভয়, এই ভয়ে কাপড়টা চাটতে চাটতে হাঁটু পর্যন্ত ছেড়ে দিয়ে আমরা ওইখানে পার হই, ওই রাস্তা পার হই বা মাঠ পার হই। এরকম করে না, এরকম করেছে। এটাই হলো তাকওয়া, এটার নামই তাকওয়া। আরেকটা তাকওয়ার উদাহরণ দেই। আমরা এই যে এখানে আছি, এই যে কারেন্ট চলছে, ফ্যান চলছে, এই কারেন্টের তারে কি আমরা কেউ জেনে শুনে হাত দিব? হাত দেব না। কারণ এই কারেন্টের তারে যদি আমি হাত দেই তাহলে আমার মৃত্যু নিশ্চিত। এই জন্য আমরা জেনে শুনে কেউ কারেন্টের তারে হাত দেব না, এটা আমাদের ভয়। এটার নামে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তাকওয়া অর্জন করবে এমনি ভাবে যে তাকওয়া অর্জন হবে আমার হুকুমের কাছে এমনি ভাবে মাথা নত করে দিবে যে দুনিয়ার জীবনে পাপ থেকে নিজেকে এমন ভাবে গুটিয়ে নেবে যে কাজ করলে পাপ হবে ওই কাজ থেকে নিজেকে বিরত রাখবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। নইলে কিয়ামতের দিনে ওই পাপের কারণে আমাকে ধরবে, আপনাকে আমাকে ধরবে, আর ওই পাপের কারণে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। এই দুনিয়া আগুন আর জাহান্নামের আগুন এক নয়। এই জন্য ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন যে দুনিয়ায় ওই পাপ কাজ থেকে বাঁচো, কিন্তু আমরা পাপ কাজ থেকে দূরে নাই। আজকে রমজানের প্রথম যেই দিন আমরা শনিবারের দিনে একটা মিছিল দিলাম না, মিছিল করেছি কি বলে? দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে। এরপরে সরকারের কাছে বলেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। আর কি বলেছি? আমরা বলেছিলাম যে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ তো বন্ধ করবেন, অন্যায় অশ্লীল বেহায়া কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং বন্ধ করতে হবে, এইগুলো বলেছিলাম। কিন্তু হাই হতভাগা, অন্য ধর্মের লোক যাই হোক, কিন্তু আমরা মুসলমান কখনো দিনের বেলা পর্দার মধ্য দিয়ে মানুষকে খাওয়ানো হোটেলের মধ্যে এটা জায়েজ। একজন ব্যক্তি পাপ করতেছে আর আমি তাকে সহযোগিতা করতেছি, দুইজনই সমান অপরাধ। সিয়াম পালন যারা করে না তারা কাফের, নামাজ যারা পড়ে না তারা কাফের, সিয়াম যারা পালন করে না তারাও কাফের। আর এই কাফের যারা সিয়াম পালন করে না তাদেরকে যারা খাওয়াবে তারাও কাফের। এই কাফের দুইজনই যাবে জাহান্নামে। কারণ ও রোজা না থেকে পাপ করেছে, আপনি তাকে খাওয়াইয়া আরেকটা পাপ করলেন। আপনার যতই নামাজ পড়ে, যত সিয়াম পালন করে, আপনার জীবনে কখনো ওই পাপ থেকে বাঁচতে পারবে না, আপনার ইবাদত কবুল হবে না। আজকে সেদিন বলেছিলাম স্ট্যান্ডে আমি বক্তব্যে বলেছিলাম, হোটেল চালান যে ভাইরা আপনারা অল্পতে তুষ্ট থাকেন, ইফতারি আয়োজন করেন, বিক্রি হবে প্রচুর। ধর্মপ্রাণ মুসলমান যারা সিয়াম পালন করে তারাই কিনে খাবে, আপনার অল্প লাভে অনেক বরকত আসবে। এর উদাহরণ বলেছিলাম, কুকুর বছরে কয়টা বাচ্চা দেয়? 7-8টা করে। গরু কয়টা দেয়? একটা করে বছরে। দেশে কুকুর কেউ খায় না, আর গরু পাইকারি দরে হয়। প্রতিদিন কত হাজার কত লাখ জীবন জবাই হয়, এর হিসাব আমাদের কাছে নাই। তারপরেও হাটে যায় দেখেন গরু ঠিকই, প্রত্যেকটা বাড়িতে গরু। গরু আর মধ্যে আল্লাহ এতই বরকত দিয়েছে, আর কুকুরকে দেখা যায় না। আমি এই উদাহরণকে বললাম, হোটেলওয়ালা ভাইরা আপনাদের অল্প ইফতারি বিক্রি করেন, এই ইফতারি বিক্রি করার পরে
সময় জায়েজ আছে, আপনার যা লাভ হবে এতেই আল্লাহ অনেক বরকত দেবে, এটাতে যদি আপনার বিশ্বাস থাকে। কিন্তু আমাদের ওই ভাইরা এটা পছন্দ করলেন না। আপনি যত ব্যবসা করে এই টাকা উপার্জন করবেন, সমস্ত টাকাই আপনার হারাম। এই হারাম খেয়ে আপনার কোন ইবাদত বন্দেগী কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আপনার ওই হারাম উপার্জন দিয়ে যত খাবেন, রক্ত তৈরি হবে, ওই রক্ত হারাম, বডিটা হারাম। আল্লাহর দরবারে এই বডি দিয়ে, এই মুখ দিয়ে ইবাদত বন্দেগী যত শব্দ উচ্চারণ হবে, একটাও কবুল হবে না। তার তো ইনকন্টে বলতেছে, যারা এই কাজ করছেন, আমার মেসেজ দিতে চাই, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চান যদি এই রমজান মাসে আপনার ভাগ্য পরিবর্তনের মাস। এই রমজান মাস হলো ভাগ্য পরিবর্তনের মাস। আপনার মধ্যে আল্লাহ ভীতি নেই বলেই আপনি দিনের বেলা হোটেলগুলো বন্ধ করেন না, আবার পর্দা ঝরিয়ে দেন। কার ভয়ে? আল্লাহকে ভয় করেন না, মানুষের জন্য আবার চক্ষু লজ্জা কিসে? হ্যাঁ, আল্লাহকে যে ভয় করে না, কেন পর্দা ঝোলাচ্ছে? ওপেন করে খাওয়া। মানুষের তো ভয় নাই, আপনি মানুষের জন্য ভয় কেন? মানুষ তো আপনাকে যে মানবে না। ও, আপনি রোজাদারকে সম্মান করতেছেন, তারা যেন না দেখে, না খায়, দেখলে একটু মানে পাপ হতে পারে নাকি? দরকার নাই, আপনি ওপেন করে চালান। শয়তান কোথাকার, নাদান, গর্ব, মূর্খ, কাফির, এর চাইতে নিকৃষ্ট। গতকালকে এশার তারাবির নামাজ পড়ে বলেছি, যারা রোজা রাখে না, আল্লাহ রাসূল বলেন ওদের গর্দান উড়িয়ে দেওয়া উচিত। রমজান মাসে ওপেন ভাবে আপনি রোজা থাকবেন, আবার খাবেন, আর যারা হোটেল করে বসে আছেন তারাও আবার খাওয়াবেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। কোন হিন্দু খ্রিস্টানরা এত বড় ভূমিকা পালন করে না। আপনি মুসলমান নয়, আপনি কাফির, আপনি মুশরিক, আপনি ইহুদি খ্রিস্টানদের কাতারে আপনি মুসলমান বলে কোথাও পরিচয় দিতে পারেন না, কারণ আপনার ভিতরে আল্লাহর কোনো ভয় নেই। যদি ভয় থাকতো এই কাজ করতেন না। শুধু একটাই নয়, ওই হোটেলারা দোষ দেব কেন? আমরা নিজেরা যারা এখানে নামাজ পড়ছি, আমাদের মধ্যেও ভয় নাই। আমরা অনেকেই আছি, এখনো আমরা সংশোধন হতে পারিনি। আমরা ওজনে কম দেওয়া থেকে অনেকেই বিরত থাকতে পারিনি, মানে ভেজাল থেকে বিরত থাকতে পারিনি। ভালো ভালো করে উপরে দেই আর ভেজাল করে ভিতরে দিই। আবার এই ভেজাল দিয়ে আমরা সেগুলো বিক্রি করি, ঢালার পরে অনেকে আবার বলে যে এটা নেওয়া যাবে না, এই একটা চালু হয়। বিশেষ করে তরকারি পটিতে বেশি টাকা থাকে, ঢালার পরে নেওয়া হবে না, উপরে যা আছে ভিতরে তা নাই, উল্টা পাল্টা। যারা এই ধরনের করেন হুঁশিয়ার হয়ে যান। ভেজাল ভালো ভালো আর মন্দ মিশ্রিত করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া কেমন, আল্লাহর ভীতি কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে ছদ্মবেশে ঘুরে বেড়ে দেখেন যে প্রজারা কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে দেখেন। দেখার পরে আবার ফিরে আসেন। রাত্রিতে এক বাড়ির এক মহিলা আর তার মেয়ে প্রতিদিন দুধ দহন করে, দুধ পানি মিশ্রিত করে ওই মেয়েটা প্রতিদিনের নেই তার মেয়েকে বলতেছে যে দুধে একটু পানি দাও, বেশি হবে, তাহলে আমরা বেশি বিক্রি করতে পারবো, বেশি টাকা অর্জন হবে। ওই মেয়েকে বলছে, মা এটা কি কোন সময় তুমি কি জানো? এইটা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের যুগ। ওমর ইবনুল খাত্তাব যদি জানতে পারে আমরা দুধে ভেজাল মিশ্রিত করতেছি, পানি দিচ্ছি, তাহলে ওমর আমাদের গর্দানটা উড়িয়ে দিবে। বলছে, মা
এখন তো আর ওমর দেখে না, ওমর তো কাছে নাই, দেখতেও পাবে না। সুতরাং তুমি পানি দাও, আর কেউ দেখতে পাবে না। ওই মেয়েটি বলছে, মা ওমরও দেখতে পাচ্ছে না, আমাদের সামনে কোনো ব্যক্তি দেখতে পাচ্ছে না, আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন মহান রব আল্লাহ, ওই আল্লাহ আমাকে দেখতেছেন, আর কাদের ফেরেশতারা আছে তারাও দেখতেছেন আমি দুধে পানি মিশ্রিত করছি। আর এই কারণে কি আমাদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরাশায়ী করবেন, ধরা খাওয়া লাগবে, আর এই জন্য আমার জন্য জাহান্নাম বরাদ্দ হবে, মা আমার দ্বারা সম্ভব হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব বাড়ির দিকে শুনতে পেলেন এই মেয়েটির কথা, ছদ্মবেশে তার বাড়ির কিনারায় এই কথাগুলো শুনতেছিলেন। ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন, যাওয়ার পরে তিনি তার ছেলের জন্য বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়ে দিলেন, ওই মেয়েকে আমার ছেলের বউ করে নিতে চাই। ওই মেয়েকে প্রস্তাব দিয়ে বাড়ির বেটার বউ বানালো। একদিকে ওই মেয়েটি আল্লাহকে ভয় করলো, ওমরকেও ভয় করলো না। ভয় করলো কাকে? আল্লাহকে। মাকে বোঝালো। ওমর ইবনুল খাত্তাব মনে করলেন যে মেয়েটি আল্লাহকে ভয় করে না দেখে সে মেয়েটি অবশ্যই তাকওয়াবান আল্লাহওয়ালা। এই জন্য কোন মেয়েকে বিবাহ ছেলেকে যদি দেন তাহলে কমপক্ষে ফার্স্ট তার দিন দেখতে হবে, বেপরদা দেখবেন না। আজকাল তো যুগে আমাদের বউ বিটিরা, এখন তো বাজারে ঢোকা যাবে না বউ বিটির কারণে। যারা বউ বিটি দিয়ে বাজার করেন এরা যাবে জাহান্নামে, লিখে নেন। আজকে রোজা থেকে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, যাদের বউ বিটি বাজারে পাঠাবেন বেবিল্লার মতন করে হাটা বাজারে বাজার করার জন্য, এই পুরুষেরা হলো দায়ুস, আর এই দায়ুসেরা যাবে জাহান্নামে, কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, আর ওই মেয়েটি দিনদার, এজন্য ওমরের ছেলের বেটার বউ বানালে, পাশাপাশি কি করলে ওই থেকে ওই মেয়ের পেট থেকে যে সন্তান হলো মিশরে আজিজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না। রমজান মাস এটা আমাদের ভাগ্য পরিবর্তনের মাস। এই মাসে যদি আমরা ভাগ্য পরিবর্তন করতে না পারি, নিজেকে সংশোধন করতে না পারি, তাহলে আর আমাদের মতো হতভাগা আর মানে কি বলে ধ্বংসপ্রাপ্ত না, হতভাগা এবং ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ তো বলতে নাক ধোয়া বেশি দিল। এই মাসটা এমন একটা মাস, সওয়াবের বন্যা বয়ে যাচ্ছে, সওয়াবের বন্যা বয়ে যাচ্ছে। এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসে কয় টাকা সমান? 70 টাকা সমান। তার এই মাসে যদি 100 টাকা দান করি, অন্য মাসে 70 8000 টাকা সওয়াব। তাহলে আমরা দান দিয়েও যদি করি, এই মাসে বেশি বেশি করা উচিত কিনা? বেশি বেশি করা উচিত। আজকে আমি গত রমজানেও আপনাদের কাছে হাত পেতেছিলাম, এবারে একটু আপনাদের একটু পরীক্ষা করব। আমার উপরে কিন্তু এসি লাগানোর অনেক মানুষ কষ্ট পায়, আপনাদের সহযোগিতায় এসি গুলো যদি লাগানো হয়, সাদকায়ে জারিয়াত সব, শুধু রমজান মাসের সব না, কিয়ামতের আগ পর্যন্ত কবরে জায়গা পাতেই থাকবেন যদি এসি যতদিন চলবে, মানুষ আপনার সাদকায়ে জারিয়া চলবে। এই সাদকায়ে জারিয়া সব আমরা নিতে চাই না। একটু দয়া করে আপনাদের মাছ থেকে উপরে ভাইরা আছে, তাদের মাছ থেকে একটু উঠে আমার মুসল্লি ভাইদের কাছে দেখি কে কতটুকু দিতে পারেন, আমরা এসি ক্রয় করব। আমরা অনেক কিছু করছি, এসিটা যদি আমরা দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই মসজিদের কাজ হয়ে যাবে। যারা আমরা সহযোগিতা করছি, এই মসজিদ কিয়ামতের দিনে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। উপরে ভাই যারা আছেন, নিচে যারা আছেন, একটু উঠে হাত পাতেন। উপরের কথা বলেন তো, ছাদের উপরে সামিয়ানা টাঙানো আছে।